শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো রান্না দিয়েই শুরু করলাম, তোমাদের রান্নাগুলোই দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছে আমার বোন। আমার বোন কিন্তু সমস্ত রান্না নিজে হাতে করেছে, আর আমি যা যা ভালোবাসি সেগুলো রান্নাই করেছি। যেহেতু আমি কিন্তু চলে যাচ্ছি জলপাইগুড়িতে। তো শিলিগুড়িতে এসেছিলাম কিছুদিনের জন্য, আবার কিন্তু চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো তার জন্য সকাল সকালে কিন্তু খাওয়া দাওয়া রান্না করে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে চলো একবারে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এই দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এখন চলে যাব জলপাইগুড়ি শ্বশুর বাড়ি। তাও মোটামুটি অনেকদিন থাকলাম, বেশ ভালোই লাগছিল এখানে এসে। আবার আসবো কিছুদিন পর, আবার আসবো। বাবা কোথায় আছো তুমি, বলে দাও কোথায় আছো, কোন জায়গা, জায়গার নাম কি, বাড়ি অ্যাড্রেস কি, তোমার বাড়ি কোথায়, জায়গার নামটা কি, জায়গার নাম বলো। বলে তুমি পারো তো, বলে দাও। কি কি জলপাইগুড়ি কি জানি, জলপাইগুড়ি পাবজি। হ্যাঁ পাবলি তোমার স্কুলের নাম জিজ্ঞেস করেছে, জলপাইগুড়ি মাসকালাই বাড়ি। বাই করে দাও সবাইকে, যে আবার আসবো শিলিগুড়ি। বাই 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 বাই। বাই বাই, ভালো থাকো সবলা। আর চ্যানেলটাকে কি করতে হবে, টাটা। আর চ্যানেলটাকে কি করতে হবে বলে দাও। আজকে টাটা করবে, বাই আবার বলার সঙ্গে সঙ্গে বাই বাই তোরা বাই করে দে। বাই। তো আমরা কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর টোটো বোন নিয়ে এসেছে। আর টোটো কিন্তু দেখো বাইরের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো এখন ব্যাগগুলো টোটোতে রেখে একদম রওনা দিব জংশন, মানে যেখান থেকে আর কি বাস ধরবো। তো দেখো গুনগুন কিন্তু টোটো দেখে আগে দৌড়ে যাচ্ছে, আর একটা ব্যাগ কিন্তু অলরেডি আগে রেখে দিলাম আমরা। তারপরে বাদবাকি ব্যাগগুলো সব এখন টোটোতে রেখে এখন টোটোতে বসে যাব একদম জংশন, মানে শিলিগুড়ির জংশন, যে ওখান থেকে কিন্তু আমরা বাস ধরি। ওখান থেকে বাস ধরলে কি একটু সুবিধা হয়, সিট টিটগুলো ভালোভাবে পাওয়া যায়। তো তার জন্যই কিন্তু আমরা জংশনে চলে যাচ্ছি। তো চলো তোমাদেরকে একবারে তাহলে ওখানে গিয়েই কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন কিন্তু টার্মিনাসের ভেতরে বসে আছি, আর এখান থেকে মা এখন টিকিট কাটবে আর কি। তো ব্যাগগুলোকে রেখে এখানে একটু বসে আছি আমি, আর বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো। আর দেখো গুনগুন ছোটাছুটি করছে, গুনগুন দেখছে যে দিয়া ওখানে দাঁড়িয়ে আছে, তো ও ওখানে কি দাঁড়িয়ে আছে। তো ও কিন্তু এভাবেই খেলা করছে আর কি, ও তো কিছুই বোঝে না যে কোথা থেকে কোথায় যাচ্ছি। তো যাই হোক, একদম কিন্তু টিকিট কাটা হয়ে গেলেই আমরা বাসে উঠে যাব। তো বাসে ওঠাটাও তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। তো এই যে বাস দেখতে পারছো আমাদের দাঁড়িয়ে আছে, এই বাসটা করেই কিন্তু আমরা যাব জলপাইগুড়িতে। তো এখন বাসের ভেতরে উঠে পড়েছে, বাসের ভেতরটা দেখো। আর যখনই আমরা যাই মানে জলপাইগুড়িতে শিলিগুড়ি থেকে, ওই একই সিট পাই আমরা, তাই আমি হাসছিলাম আর কি সিটটা দেখে। আর যখন জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আসি তখনও একই অবস্থা থাকে, ওই একই সিট আমরা পাই, মানে পরপর সিরিয়াল সিট। তো দেখো এতটাই গরম লাগছিল, বাসের মধ্যে বসেছিলাম, কেন তখন বাস চলছিল না, আর রোদ্দুরও ছিল প্রচণ্ড, খুব গরম লাগছিল। তো আমি, মা আর বোন আসি কিন্তু দেখো মায়ের পাশে বসেছি, আর বোন বসেছে একলা, যেহেতু পাশে একজন অন্য কেউ বসে আছে। তো আমি কিন্তু বোনের সাথে আজকে আর বসা হচ্ছে না আমার। তো বোনকে আমি বললাম একটু তাকিয়ে দেখ, ভিডিও হচ্ছে এখানে। আর গুনগুনের জন্য মা কিন্তু পাখাটা ক্যারি করে নিয়েছিল আর কি ব্যাগে। তো জানে যে গুনগুনে গরম লাগলে একটু হাওয়া করতে হবে, আর ও তো হাওয়া দিতেই দেয় না, ও পাখা দেখে নিজেই হাতে নিয়ে হাওয়া খাবে। তো যেভাবে কিন্তু সেভাবে ওকে হাওয়া দেওয়া যাচ্ছিল না। তো যাক, বাসটা এখন ছাড়লো, তো একটু স্বস্তি হলো আর কি, মানে একটু গরম থেকে রেহাই পেলাম। আর দেখো গুনগুনের না ঘুমও পেয়ে গেছে, কেন ও কিন্তু ঘুমোয়নি, খাওয়া দাওয়া করেই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তাই জন্য কিন্তু ও দেখো এখন ঘুম পাচ্ছে আর কি। তো ওকে কিন্তু একটু করে ঘুম পাড়িয়েও দেবো। তো বাসের মধ্যে না দুটো মেয়ে উঠেছিল, মানে এরা কিন্তু এভাবেই গান করেই মানে কামাই করে আর কি, রোজগার করে আর কি। তো ওদের সাউন্ডটা তোমাদেরকে শোনাতে চেয়েছিলাম, কিন্তু যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য আর দেখাতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ একটু সবুজে সবুজে যা গাছ, তাই তোমাদেরকে ভাবলাম এটা একটু শেয়ার করে দিই। বেশ যাওয়ার পথটা না বেশ ভালো লাগছিলো দেখতে, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কথা বলতে বলতে দেখো আমাদের বাস কিন্তু শান্তি বাস স্ট্যান্ডে চলে এসেছে, মানে জলপাইগুড়ি শান্তি বাস স্ট্যান্ড। তো এখানে নেমে পড়েছি, আর নেমেই মা তো গুনগুনকে সামলাচ্ছে, তো এই ফাঁকে আমিও ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এখন চলে যাব টোটো ধরতে আর কি, টোটোটা ধরে মানে চলে যাব মাসকলাই বাড়ি, মানে যেখানে আমি থাকি আর কি, শ্বশুর বাড়ি আমার। তো যাই হোক, মা বোনের সাথে আসছি বলে সত্যি ভালো লাগছে, আর যখন মা বোন চলে যাবে আমার মনটা একটু খারাপ হয়ে যাবে।
তো টোটোতে বসে আছি, বসে ভাবলাম এটাও একটু ভিডিও করে নেওয়া যাক। তো বোনদেরকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর গুনগুন দেখো চুপচাপ বসেছে, গুনগুন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, বেশিক্ষণ আর ঘুমায়নি। তো এখন চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, চলো ওখানে গিয়ে একেবারে কথা বলছি তোমাদের সাথে। তো নেমেও পড়েছি, বেশি তো দূর না, টার্মিনাস থেকে কিন্তু খুব কাছেই, মানে শান্তি বাস স্ট্যান্ড থেকে খুব কাছে শ্বশুরবাড়ি। তো এখানে আমি আর গুনগুন দাঁড়িয়ে আছি, একটু ভিডিও করছিলাম, ভেবেছিলাম তোমাদেরকে সাউন্ডটা শোনাবো, কিন্তু দুঃখিত তোমাদেরকে শোনাতে পারিনি। কেন, এতটাই বাইরে মানে একটা মিউজিক মানে গান বাজছিল বাইরে আর কি, তার জন্য কিন্তু তোমাদেরকে সাউন্ডটা শোনাতে পারিনি। তো এখানে বোন কিন্তু আগেই ভেতরে চলে যাচ্ছে, আর আমি দেখো মা আর বোনকে নিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে চলো বোনকে একটু দেখিয়ে দিই, বোন কিন্তু ভিডিও করতে করতেই যাচ্ছে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিন্তু আর ভিডিও করিনি, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে চলে এসেছি গুনগুনের জন্য রান্না করতে। তো গুনগুনকে কিন্তু বিকেলে একটু ভাত খাওয়াবো আর রাতে খাওয়াবো আর কি। তো যেহেতু মানে খুব তাড়াতাড়ি ভাত খেয়েছো তো আজকে, তো বিকেলে তো খিদে পেয়ে যাবে, তার জন্য কিন্তু ওর রান্নাটাও বসিয়ে দিয়েছি, ওর জন্য একটু মাছের ঝোল করে দেবো। আর এখানে কিন্তু বোন চাও বানিয়ে নিচ্ছে। তো আমরা দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি গুনগুনের, আর এদিকে আমি একটু চাও খেয়ে নিচ্ছি। তো এখানে মা আমি বসে কিন্তু চা খাচ্ছি, আর চা খাওয়ার পরে কিন্তু সোজা চলে যাবো রান্নাঘরে রাতে রান্না করতে। তো রাতে কি রান্না করলাম সেগুলো চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এখানে না আলু মাখা করেছি, মানে পেঁয়াজ ধনেপাতা দিয়ে, আর এখানে সেদ্ধ ডাল করেছিলাম। মানে রাতে এসে আর মানে হাবিজাবি ঝোল টোল খেতে ইচ্ছা করছিল না, মাছের ঝোল, তো তার জন্য কিন্তু সিম্পল রান্না করে নিয়েছিলাম। আর মাছ ভেজেছিলাম আর কি, 3 জনের জন্য 3টে মাছ ভেজে নিয়েছি, কিন্তু যেহেতু ঝোল খাবো না মাছের ঝোল, তার জন্য আজকে সিম্পল খাবারই খাবো। কেন বাড়ি থেকে তো ভালো অনেক কিছু খেয়ে এসেছি, তো মশলাপাতি মানে মশলা অনেক কিছু খাওয়া হয়েছে বাড়িতে, তাই আজকে কিন্তু রাত্রে এসে ভাবলাম যে না আর মশলা টশলা খাবো না, আজকে একটু সিম্পল খাবারই খাই। তো তার জন্যই কিন্তু এরকম ডাল সেদ্ধ, আলু মাখা আর মাছ ভাজা, এরকম খাবার খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা এরকম খাবার খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, ফ্যানের আওয়াজ হচ্ছে। তো আসলে গুনগুন ঘুমোচ্ছে, তো গুনগুন ঘুমিয়ে আছে বলেই কিন্তু আমি ওর পাশে বসেই ভয়েসটা দিচ্ছি, তার জন্য এই আওয়াজটা হচ্ছে। তোমরা প্লিজ এই আওয়াজের জন্য কিছু মনে করো না। তো চলো তোমাদেরকে একবার খাবারগুলো কাছ থেকে দেখিয়ে দিই। তো বন্ধুরা চলে এলাম একদম সকালে, আর কিন্তু সকাল থেকে শুরু করে দিচ্ছি আবার ব্লগটা। তো সকালে ছিল গুনগুনের স্কুল, তার পরের দিনই মানে যেদিন এসেছি তার পরের দিন আর কি স্কুল ছিল, তো তার জন্যই কিন্তু ওকে রেডি করানো হচ্ছে। তো এদিকে কিন্তু বোন ওকে রেডি মানে স্নান করিয়ে দিয়েছে, এখন মানে বোন ওকে খাওয়াচ্ছে। তো খাওয়ানোর পরেই কিন্তু ওকে স্কুল ড্রেস পরিয়ে রেডি করানো হবে। আর আমি এদিকে রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছিলাম, আর রান্না সেরেই কিন্তু একবারে আমি বেরোবো আর কি ওকে নিয়ে। তা দেখতেই পারছো গুনগুন কিন্তু খেতে ভীষণ বায়না করে, ও কিন্তু খেতে একদম চায় না, তো ওকে কিন্তু খুব কষ্ট করেই খাওয়ানো হয়। তো যাই হোক চলো একবার গুনগুনকে রেডি করাবে, তখনই তোমাদেরকে একবার দেখাচ্ছি ওকে। তো বোন এখন গুনগুনকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছে, ওকে জামা কাপড়গুলো সব পরিয়ে দিয়ে ওকে ফুল রেডি করে নেবে। আর এদিকে কিন্তু আমারও রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমিও মানে খাওয়া দাওয়া করে দু বোনে রেডি হয়ে নেব। তো আমরা রেডি হয়ে গেলেই কিন্তু স্কুলের পথে রওনা দেবো। তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বাড়ি থেকে বেরিয়ে সোজা নিয়ে নিয়েছি টোটো, আর টোটোতে করে চলে যাচ্ছি গুনগুনি স্কুল। আর স্কুলের ভিডিও তো তোমরা এর আগেও দেখেছো। তো এখন সোজা চলে যাবো স্কুলে। আর এখন একটা আনন্দ হয় কি বলো তো তোমাদেরকে জানাই, মানে গুনগুন না এখন একদম কান্নাকাটি করে না। মানে প্রথমে যখন স্কুলে ভর্তি করেছে না তখন গুনগুন খুব কান্নাকাটি করতো, আর এখন কিন্তু গুনগুন নেমেই মানে স্কুলে এসেই বলে মা আমাকে ক্লাসরুমে দিয়ে আসো। ও এখন নিজে থেকে ক্লাসরুমে যেতে চায়। আর সত্যি বলছি কি এটা শোনার পর থেকে না মনটা খুব আনন্দ লাগে। মানে আগে এত কান্নাকাটি করতো না, মানে ভালো লাগতো না, মানে নিজেরই খারাপ লাগতো। বাচ্চাটা যখন স্কুলের ভিতরে ঢুকতো তখন কাঁদতে কাঁদতে, আর কোনো মায়েরই ভালো লাগে না যে বাচ্চারা কান্নাকাটি করলে। আমারও খুব কষ্ট হতো যখন ও কান্নাকাটি করতো। আর এখন সত্যি বলতে হাসি মুখে ও ক্লাসের ভিতরে যায়, ওর জন্য না খুব আনন্দ হয়। তো যাই হোক এখন তো ওকে ক্লাসে দিয়ে দিয়েছি, ঢুকিয়েও দিলাম। আর এখন আমরা একটুখানি মানে বসে থাকি বাইরের দিকে। তো এই যে দেখতে পারছো যে যারা যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এখন আমার বান্ধবী হয়ে গেছে। তো ওদের সাথেই কিন্তু বসে বসে গল্প করি। মানে গুনগুন যেমন এখন স্কুলে আসলে বেশ একটু আনন্দে মানে স্কুলে আসে আর কি। তো আমাদেরও বেশ ভালো লাগে যে এই যে নতুন বন্ধু পেয়েছি, বান্ধবীদের সাথে মানে টাইমটা কাটাচ্ছি আর কি, খুবই ভালো লাগে।
ওদের সাথে গল্প করে, মানে নিজের মনটাকে একটু হালকা করি আর কি, মানে কথা বলে। তো যাই হোক, এখানে আমরা গল্প করছি আর বোন আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো এরপরে চলো তোমাদেরকে একবারে দেখাই স্কুল ছুটি হওয়ার পরেই। তো স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে আর সবার কাছ থেকে কিন্তু কার্ডগুলো জমা নিয়ে নিয়েছে। এখন কিন্তু এক এক করে সব বাচ্চাদেরকে বের করে দিবে স্কুল থেকে, মানে ক্লাস থেকে আর কি বের করে দিচ্ছে। তো আগে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিত, এখন না টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে। এখন মানে 10:45 থেকে শুরু করে একদম 1টা পর্যন্ত থাকতে হয় স্কুলে। তো আগে কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, মানে 11:45টার মধ্যে আমরা বাড়ি চলে যেতাম। তো দেখো, ওই দেখো গুনগুন আমার মেয়ে বেরোচ্ছে আর তার সাথে সাথে ওর বান্ধবী বেরোচ্ছে। ও কিন্তু এখন আমার গুনগুনের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, মানে ও আর ও একসাথেই যাচ্ছে। ওর বাড়িও কিন্তু আমার বাড়ির আশেপাশেই থাকে। তো দেখো আমার মেয়ের মুখে কত সুন্দর হাসি, হাসি মুখে কিন্তু ও স্কুল থেকে বেরোলো। এটা দেখে সত্যি সব মায়েরই মনটা না বেশ ভালো লাগে। আমার খুব খুশি হচ্ছিল গুনগুনের মুখে হাসি মুখটা দেখে। তো এখন কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাব, টোটো নিয়ে বাড়ির পথে রওনা দেব। তো একসাথেই কিন্তু আমরা যাই, তো টোটোতে এখন একসাথেই বসবো আমরা। আর দেখো বলতে বলতে আমরা কিন্তু টোটো নিয়ে নিয়েছি আর টোটোতে উঠেও পড়েছি। আর বোন কিন্তু দেখো একটু ভিডিও করে দিচ্ছি। আর টোটোতে বসে বলে দেখো মেয়ে বসে আছে, আর দেখো আমার এই বান্ধবী বসে আছে তার মেয়েকে নিয়ে। আর ওকে বললাম তুই একটু হাই করে দিস সবাইকে, তো ও কিন্তু বেশ আমরা টাকা দিয়ে বাড়ি করে দিচ্ছি সবাইকে। তো যাই হোক, এখন কিন্তু টোটো থেকে নেমেও পড়েছি আর ও চলে গেছে নিজের বাড়িতে, আমিও কিন্তু আমার বাড়িতে নেমে পড়েছি। আর এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে না আর কোনো ভিডিও করিনি, একবারে খাওয়া দাওয়ার পরেই চলো তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু ভাবলাম বোনকে নিয়ে যাই ওই বাড়ির থেকে, মানে আমাদের আরেকটা বাড়ি আছে, এর আগের ভিডিওতেও তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো ওই বাড়িতে আমাদের একটা লিচু গাছ আছে, তোমরা অবশ্যই জানো। তো সেখানেই যাচ্ছি, দেখছি লিচু হয়েছে কিনা গাছে। যদি লিচু হয়ে থাকে তাহলে তো তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো সাথে থাকো তোমরা, আর চলো তোমাদেরকে দেখাই লিচু হলো কিনা। তোমার দেরিতে জুন জুলাই মাসে হবে নাকি? ওইখানে হয়েছে অনেকগুলো, তো এখনো কাঁচা আছে লিচুগুলো। মনে হচ্ছে আম, দেখ দেখে মনে হচ্ছে কি আম হয়ে আছে। হ্যাঁ রে, একদম আমের মতো লাগছে দেখতে। এখন অনেক দেরি এগুলো পাকতে, তোদেরটা সবার লাস্টে হয় আর সবার লাস্ট পর্যন্ত থাকে। হ্যাঁ। এমনি ভালো আরে আছে, আগে মিষ্টি খুব আছে। ভালো হতো রে, আমি যখন বিয়ের পরে প্রথম আসলাম তখন। আম গাছে তো আমই নেই রে একটাও। আম কি কোনোদিন হয়েছে? আম নেই বলতে পারছি না, আমি তো আম এই দেখ দেখিনি। কাঁঠাল হয়েছে অনেক কটা। হ্যাঁ কাঁঠাল অনেকগুলো আছে, কাঁঠাল দেখা যাবে। কাঁঠাল হয়েছে অনেকগুলো, এই যে দেখো কতগুলো কাঁঠাল। এখানে এইখানে নিচে এইখানে আছে, আবার নিচে একটা হয়েছে, একটা পড়েও গেছে একটা। দেখ খারকুল পাতা দেখ কত সুন্দর হয়ে আছে, দেখছিস কত খারকুল পাতা। এখান থেকে নিয়ে গেছিল না বাটা হ্যাঁ, করার জন্য? এখান থেকে নিয়ে গেছিল দুনিয়ার খারকুল পাতা, এখানে ফ্রেশ একদম পাতাগুলো। ফ্রেশ পাতাগুলো আর মশা। তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এখন তুই বাড়ি চলে যাব। তো তোমাদের কেমন লাগলো সবটাই জানাবা কিন্তু আমাদেরকে। আর দেখো বোন কিন্তু বায়ও করে দিল। ঠিক আছে, প্রচন্ড মশা, একদম থাকতে পারছি না। তো বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ঠিক আছে, বাই, টাটা। তো তোমাদেরকে তো কাছ থেকে দেখাতে পারিনি যে লিচুগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ লিচুগুলো না পুরো একদম মানে পোকা পোকা হয়ে গেছে। তো এটা কিন্তু দেখাতে পাচ্ছি পাশে একটা দিদির বাড়ি আছে। তো সেই দিদির বাড়ির ছাদে উঠলে কিন্তু আমাদের লিচু গাছটা একদম কাছে থেকে দেখা যায়। তো তাই জন্য ওদের ছাদে উঠে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তো এবার কিন্তু লিচুগুলো একদমই ভালো হয়নি, মানে পোকা হয়ে গেছে লিচুগুলোর গায়ে। আর মনে হয় খুব সময় হয়তো রোগ হয়েছে গাছটাতে, আমি বলতে পারছি না। তোমার যদি কেউ জানো যে কী হয়েছে তো একবার প্লিজ আমাকে একটু জানিও যে গাছে কী হয়েছে, তো কেন এই ফলগুলো এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমার মনটা খুব খারাপ লাগছে, কারণ এই সময়তে না লিচুগুলো খুব সুন্দর পাকা পাকাও হয়ে যায়, মানে জামা ষষ্ঠী আসার আগে, ষষ্ঠী আসার আগে আগে লিচু কিন্তু পুরো সুন্দর লাল লাল হয়ে যায়। কিন্তু এবার কিন্তু দেখো একদম ষষ্ঠী কাছেও এসে গেল আর লিচুগুলো কিন্তু সেভাবে হচ্ছেও না ভালো। তো যাই হোক, বলতে বলতে একদম বাইরেও চলে এসেছি। আর বাইরে এসে ভাবলাম কি তোমাদেরকে একটু কাছ থেকে এই গাছটা দেখাই। তো এই গাছটা কি তোমরা কেউ বলতে পারবে এই গাছটার নাম কি? আমি কিন্তু জানি এটা বান্দর লাঠি বলে লোকে, তো আদৌ কি বলে আমি জানি না। তোমরা যদি কেউ জানো এই গাছটার নাম তো অবশ্যই জানিও। তো দেখো গাছের মধ্যে একটা পাখি বাসা করেছে, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো গাছটা দেখতে এত ভালো লাগছিল না, ফুল মানে গাছের পাতাগুলো, তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এই যে আমগুলো দেখতে পাচ্ছ, আমগুলো কিন্তু একদম রাস্তার সাইডে হয়ে আছে আর এত সুন্দর হয়েছে, মানে নিচু ছোট গাছে মানে এত মানে গাছ ভরে আম হয়েছে। আর দুঃখের বিষয় কেউ পারতেও পারবে না, কেন পারতে গেলে না সব নালা মধ্যে গিয়ে পড়বে।
তো বন্ধুরা চলে আসলাম একদম সন্ধেবেলা, আর সন্ধেবেলা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো চিকেন কাটলেট আর গরম গরম চা করেছিল বোন। তো এটাই কিন্তু খাবো। আর চিকেন কাটলেটটা এত ভালো লাগছিলো খেতে, মানে খুব সুন্দর টেস্ট ছিল কাটলেটটার খেতে। আর পাশে দেখতে পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি, এখন কিন্তু গুনগুনকেও খাইয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই।